সমরেন্দ্র চৌধুরী। তারপর হঠাৎ করেই তার মৃত্যু হলে নার্সিংহোমের সব দায়িত্ব এসে পড়ে কন্যা ডক্টর শিপ্রা চৌধুরীর কাঁধে। সময় বদলানোর সঙ্গে সঙ্গে নার্সিংহোমকে যুগোপযোগী ও আধুনিক করে তোলার দায়িত্বও আসে শিপ্রার উপর। রোগীর পরিবারের যাতে ছোট এই নার্সিংহোমটির প্রতি আস্থা বজায় থাকে, সে কারণে ধীরে ধীরে বাড়ি বন্ধক রেখে অক্লান্ত পরিশ্রম করে আইসিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, প্যাথোলজি, এক্স-রে চালু করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, কোনো রোগীকে যাতে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে না হয়। সাধ্যের মধ্যে চিকিৎসা দেওয়াই মূল মন্ত্র হয়ে ওঠে শিপ্রার কাছে। নার্সিংহোম মানে যে শুধু অর্থ উপার্জন নয়, রোগীর সেবাই যে আসল, তা বোঝাতে চেয়েছেন শিপ্রা। চিকিৎসকের সঙ্গে যাতে রোগীর পরিবারের কোনো দূরত্ব না তৈরি হয়, বিশ্বাস যাতে অটুট থাকে, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে মেরিল্যান্ড নার্সিংহোম। মেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, রক্তদান শিবির আয়োজন করা, সদ্য মায়েদের পুষ্টি সম্পর্কে বোঝানো, নার্সদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার কাজও করে থাকেন শিপ্রা চৌধুরী। সাধারণ মানুষকে সাধ্যমতো চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলা মেরিল্যান্ড নার্সিংহোমকে নিউজ 18 বাংলার শুভেচ্ছা। জীবের প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। মেরিল্যান্ড নার্সিং হোম মেডিকেল ডিরেক্টর শিপ্রা চৌধুরী রে তাকে স্বাগত জানাবো। ডক্টর শিপ্রা চৌধুরী রে তাকে স্বাগত জানাবো। মেরিল্যান্ড নার্সিং হোমের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব অভিনেতা আদিল চট্টোপাধ্যায়, তৃণা সাহা এবং রোটারিয়ান অমিতাভ ঘোষ মহাশয়কে। বছরের যে জার্নি স্টার্টিং ফ্রম 1994 টিল নাও, আমি সবাইকে ধন্যবাদ জানাই, স্পেশালি আমার দিদি, আমার হাজবেন্ড, যিনি সব সময় আমার সঙ্গে থেকেছে, আর টু অল দ্য স্টাফ অফ মেরিল্যান্ড নার্সিং হোম, যারা আমার এই পরিশ্রমের পেছনে অনেক অনেক সময় দিয়েছেন। এর সাথে সামঞ্জস্য বজায় রেখে কি ব্যবসা করা যায় শিপ্রা দেবী? অবশ্যই ব্যবসা করা যায়। আমরা মেয়েরা পারি না এই জিনিসটা আমি কিছুতেই মানতে রাজি নই। মেয়েদের সংসারও সামলাতে হয়, স্বামীর ঘর করতে হয়। আমি যখন আপনার সাথে ব্যাকস্টেজে কথা বলছিলাম, আমি জাস্ট আমার অডিয়েন্সদের একটু বলবো, আমি ওনার থেকে শুনছিলাম, উনি যখন বিয়ের পিঁড়িতে বসেছিলেন তখন ওনার বাবা মারা যান সেই মুহূর্তে, এবং সেখান থেকে আজকের যাত্রা ওনার এখানে। খুব সংক্ষেপে যদি বলেন সেই সময়ের আপনার মানসিকতা, মনোবল, মানে কিভাবে আপনার এই যাত্রাটা সম্ভব হলো? 1994 নভেম্বরে ডাক্তারি পাশ করেছি। হঠাৎ করেই বাবা চলে যান এবং ওই দিনই চলে যান, এবং তার 1.5 বছর পরে আমার বড়দি ডাক্তার, উনিও চলে যান, আমার জামাইবাবু ডাক্তার, উনিও চলে যান। মৃত্যু, দেখুন লাইফে জীবন মৃত্যু নিয়েই আমাদের লাইফ, কিন্তু ওই সময়টায় ওই ধাক্কাটা সামলে খুবই কঠিন ছিল, অসম্ভব কঠিন ছিল, কিন্তু নিজের মনোবলকে আমি কোনোদিন ভাঙতে দিইনি। যা শিক্ষা পেয়েছি, আমার বাবা আমাকে যে শিক্ষা দিয়েছেন যে তুমি ডাক্তারি পড়ছো, তোমাকে সেবা ধর্মে ব্রতী হয়ে এই নার্সিংহোম চালাতে হবে, তোমাকে নিজের কাজে শক্ত হয়ে এগিয়ে যেতে হবে। জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবেই, কিন্তু সেগুলো নিয়েই তুমি থাকবে না। তুমি যা পড়াশোনা শিখেছো সেটাকে মনোবল করে বেস করে তুমি আস্তে আস্তে এগিয়ে যাবে, সৎভাবে জীবনযাপন করবে, দেখবে একদিন তুমি ঠিক মাথা তুলে দাঁড়াবে। তা আজকে বাবার আশীর্বাদে আমি এতটা রাস্তা যে পেরিয়ে এসেছি, আজকে 30 বছর হয়ে গেল আমি চালাচ্ছি জিনিসটাকে। তা আমি কখনো মনে করি না যে আমি নারী বলে আমি আলাদা সুযোগ পাবো বা আমি সুযোগ নেবো। আমি মানুষ, আমি প্রথমেই আমি মানুষ, সুতরাং আমি যদি সেবা দিয়ে, সহমর্মিতা দিয়ে, আমার পেশেন্ট পার্টিদের বুঝে, আমার পেশেন্টদের ডিল করে আমি যদি সৎভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় না কোনো প্রতিকূল অবস্থায় আমাকে পিছিয়ে দিতে পারবে। তাই জন্য বোধহয় আপনারাই, মানে মহিলারাই মহিলাদের প্রেরণা। বছর ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টায়, শুধুমাত্র বদলায় না তাদের জীবনযাত্রা। ঘরে বাইরে সামলানো, পারিবারিক চাপ মেটানো, সবই কিন্তু তারা করতে থাকেন। তারা চুলও বাঁধেন, তারা রাঁধেনও, আর তারা স্ব স্ব কর্মক্ষেত্রে
নিষ্ঠা সংকল্পের বুননে স্বপ্ন ফেরি করেন। তারা প্রতিনিয়ত করেন, কিন্তু কোথাও না কোথাও সাংসারিক চাপে বোধহয় চাকরিটা করার ইচ্ছা থাকলেও করে উঠতে পারেন না, কারণ ব্যস্ত জীবনযাত্রা। তাই জন্য ব্যবসার কথা তারা ভাবেন এবং ব্যবসার দিকে কিন্তু এগোচ্ছেন আজকের মহিলারা। তাই তো আমাদের আজকের আলোচনায় এইসব দিক মাথায় রেখেই যে ব্যবসা ক্ষেত্রে আরও এগিয়ে আসুন মহিলারা। তাহলে কি কি করণীয় বলবেন আমাদের অতিথিরা। আমি একবার আলাপ পর্বটা আরেকবার সেরে নিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর শিপ্রা চৌধুরী রে, মেডিকেল ডিরেক্টর, মেরিল্যান্ড নার্সিং হোম। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন মিস্টার দেবাশিস ভট্টাচার্য, সিইও, সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। আমার সঙ্গে রয়েছেন মিসেস উপমা মুখার্জি, ফাউন্ডার উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারার। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর মানসী রয় চৌধুরী, কো চেয়ারপারসন টেকনো ইন্ডিয়া গ্রুপ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। প্রথমে শিপ্রা দেবী, আপনার কাছে যাব। কি করণীয় তাহলে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা যে বলছি যে ব্যবসা ক্ষেত্রে এগিয়ে আসুন মহিলারা, মহিলাদের জন্য কি কি করণীয়? কারণ ঘরে বাইরে চাপটা আমাদের থাকে, পারিবারিক দাবি দাওয়া মেটানোর চাপও থাকে। ব্যবসাটা কিভাবে করব? ব্যবসা অনেকভাবেই করা যায়। পুরুষরাও ব্যবসা করেন, নারীরাও আমরা ব্যবসা শুরু করেছি অনেক দিন আগে থাকতে, এটা নতুন কিছু নয়। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে আমি মনে করি নারী পুরুষ আলাদাভাবে দেখার কোনো দরকার নেই। কিন্তু আমরা মানুষ, আমরা দুটো জিনিসের ওপর বেস করে ব্যবসাটা শুরু করব। প্রথম হচ্ছে মনোবল। ব্যবসা শুরু করতে গেলে মনোবল অসম্ভব দরকার। আর 2 নম্বর হচ্ছে শিক্ষা। প্রপার শিক্ষাটা কিন্তু ভীষণ জরুরি। আমি ফার্স্ট স্টেজে জানবো আমি কোন ক্ষেত্রে পারদর্শী, সেখানে আমি শিক্ষাকে ভালো করে গ্রহণ করব। সেই শিক্ষার ওপর আমি বেস করে আমার বিদ্যা বুদ্ধি ওপর ভরসা করে, আমার মনোবলের ওপর ভরসা করে আমি ব্যবসাটাকে আস্তে আস্তে শুরু করব। ঠিকভাবে সৎভাবে যে কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, সব কিছু নির্বিশেষে আমি যদি সৎভাবে এবং নিজের মনোবলের ওপর বেস করে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমি অবশ্যই সাফল্য লাভ করব। অর্থবল অবশ্যই দরকার, এবং অর্থনৈতিক দিকটা কিন্তু অনেক ক্ষেত্রে 75% আসে আমরা অর্থনীতির দিক থেকে। অর্থনীতির জন্য নিজেকে তৈরি করতে হবে এবং নিজের শিক্ষাটাকে কাজে লাগাতে হবে ঠিকভাবে, সঠিক সময় ডিসিশন নিতে হবে। এইগুলোর ওপর বেস করে যদি আমি ঠিকভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় সাফল্য অবশ্যই আসবে। একদম।